চলো আজ তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাই। আমি যাচ্ছি অনেক দিন পরে আমার গ্রামের বাড়িতে, মানে আমাদের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে যেতে ভীষণই মজা লাগে। এই গরমের দিনে জানো তো ওখানে ফ্যান বা এসির প্রয়োজন হয় না, বাড়িতে বসে থাকলেই সুন্দর হাওয়া পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পাশেই, মানে পাড়ায় অবস্থিত একটি কালী মাতার মন্দির। মায়ের নাম স্বপ্নময়ী। এই মায়ের যখন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তখন কিন্তু মায়ের নাম স্বপ্নময়ী এই নামটা আমার শ্বশুরমশাই নিজে দিয়েছিলেন। এই মন্দিরের সঙ্গে, এই মন্দিরের পুজো কমিটির সঙ্গে আমাদের ফ্যামিলির কিন্তু একটা অনেক স্মৃতি বলতে পারো জড়িয়ে আছে। পরিবেশটা এখানে এত সুন্দর, দুপুরবেলা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিল। এর পাশে একটা পুকুর আছে, আমি সেখানে দাঁড়িয়ে একটু হাওয়াটা ফিল করছিলাম। শহরে তো এমন কিছু ফিল করা যায় না। তারপরেই আমাদের বাড়িতে চলে গেলাম। বাড়িতে কিন্তু কেউ থাকি না আমরা, শ্বশুরমশাই মাঝে মাঝে মেনটেন করার জন্য যায়, আর আমরা মাঝে মাঝে যাই, ওকেশনালি বলতে পারো। তো এই ভিডিওটা যে দেখছো, মানে আমি যে গ্রামের বাড়ি গিয়েছিলাম এটা কিন্তু 2 সপ্তাহ আগের ঘটনা। গিয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম, আমি কাজ থেকে ডিরেক্ট গেছিলাম, খুব হাঁপিয়ে গেছিলাম। দেখো আম, কাঁঠাল সমস্ত গাছই কিন্তু ওখানে আছে। আর শুধু একটা না, দুটো করে। এটা হচ্ছে আমাদের পুকুর। এই পুকুরটাতে এখন মাছ চাষ করা বন্ধ আছে, এটা একদম বাড়ির সাথেই লাগানো পুকুর। তারপর আমরা চলে গেছিলাম আমাদের জমিতে। দেখো সেখানেও আম গাছ লাগানো আছে, আর এই যে কলা গাছগুলো দেখছো এগুলো কিন্তু আমাদের। এখান থেকে আরও একটু দূরে চলে যাচ্ছিলাম, যেখানে অ্যাকচুয়াল আমাদের ধান পাট এগুলো যে চাষ করা হয় সেই জমিগুলো আছে। এখানে গিয়ে তো মনটা পুরো ভরে গিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমি মাঠে নামতে পারিনি। কদিন ধরে বৃষ্টি হয়েছিল বলে জল জমেছিল, কিছুটা নেমেছিলাম। তারপর একটু ফটোশ্যুট করলাম, জংলি গাছ থেকে ফুল টেনে ছিঁড়ে মাথায় লাগিয়ে হাজব্যান্ডকে বলছিলাম যে এবার আমার ফটোশ্যুট করে দাও, কেমন লাগছে। আসলে কি বলো তো, এখানকার পরিবেশটা এত সুন্দর না, মানে কি বলবো, মন জুড়িয়ে যায়। তারপরে দেখো এই যে পাট লাগানো আছে জমিটা, এই জমিটাও কিন্তু আমাদের। আর এই যে পুকুরটা আছে এই জমিটারই পাশে, এটা আমাদের পুকুর নয় কিন্তু খুব ফ্রেশ জল দেখো এখানটায়। আর ওপরে যে গাছের লাল ফুলগুলো দারুণ লাগছিল। তারপরে আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি, মানে গ্রামের বাড়ির দিকে। পাশের বাড়ির এক কাকিমাই এতগুলো শাকসবজি ডাঁটা চাষ করেছে বাড়িতে। বললাম আমি খেতে খুব ভালোবাসি, অমনি আমাকে এক গুচ্ছ ধরিয়ে দিল। গ্রামের মানুষেরা এতটাই সাদাসিধে হয়, ওখানে কোনো জিনিস যদি অল্প করে চাও তাহলে ওরা তোমাকে মনে প্রাণে ভরিয়ে অনেক বেশি বেশি দেবে। তুলে নিলাম গাড়িতে। এই যে এই গাছটা দেখছো এটা চেনো, এটা হচ্ছে ওল গাছ। আমরা ওল ভাতে খাই না, সেই ওল। তারপরে এই সমস্ত কিছু দেখে একগুচ্ছ স্মৃতি মনে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। চলো বাই।